গ্রামের নাম কালীগঞ্জ। ছোট্ট একটি গ্রাম, চারদিকে সবুজ ধান ক্ষেত, আর মসজিদের মিনার থেকে ভেসে আসে সুমধুর আজানের ধ্বনি। বছর ঘুরে আবার এলো পবিত্র রামাদান। পুরো গ্রাম জুড়ে যেন নেমে এসেছে এক অন্যরকম শান্তি, এক পবিত্রতার আবহ। রিফাত 10ম শ্রেণীর এক সাধারণ ছাত্র। সারা বছর নামাজে একটু অনিয়মিত হলেও রামাদান এলেই তার মনটা বদলে যায়। সাহারির সময় মায়ের স্নেহভরা ডাক, রিফাত ওঠো বাবা, সাহারির সময় হয়ে গেছে। ঘুম জড়ানো চোখে উঠে বসে সে। বাইরে তখনও অন্ধকার, আকাশে মৃদু চাঁদের আলো। পরিবারের সবাই একসাথে সাহারি খায়। বাবার কণ্ঠে দোয়া, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন। প্রথম রোজাটা ছিল একটু কষ্টের। দুপুরের দিকে তৃষ্ণায় গলা শুকিয়ে আসে। বন্ধুদের কেউ কেউ রোজা রাখেনি, তবুও রিফাত চুপচাপ বসে থাকে। মনে মনে বলে, আল্লাহর জন্যই তো এই কষ্ট। বিকেলে মসজিদে কুরআনের তিলাওয়াত। ইমাম সাহেব বলছেন, রামাদান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা আত্মশুদ্ধির মাস, মিথ্যা রাগ হিংসা থেকে দূরে থাকার মাস। কথাগুলো রিফাতের হৃদয়ে গেঁথে যায়। ইফতারের সময় পুরো গ্রাম যেন এক পরিবার। খেজুর, মুড়ি, বেগুনি, ছোলা, সাধারণ খাবার, কিন্তু তৃপ্তি অসীম। আজানের ধ্বনি উঠতেই সবাই একসাথে দোয়া করে। সেই মুহূর্তের প্রশান্তি সত্যি ভাষায় প্রকাশের নয়। একদিন রিফাত দেখে পাশের বাড়ির আমেনা খালার ঘরে ইফতারের তেমন আয়োজন নেই। চুপচাপ নিজের ইফতার থেকে কিছু খাবার নিয়ে রেখে আসে খালার দরজায়। আমেনা খালার চোখ ভিজে ওঠে। তিনি বলেন, বাবা, আল্লাহ তোমাকে সুখে রাখুক। সেদিন তারাবির নামাজে দাঁড়িয়ে রিফাত অনুভব করে এক অন্যরকম শান্তি। সে বুঝতে পারে রমাদানের আসল সৌন্দর্য শুধু রোজা রাখা নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানো। শেষ দশকে ইবাদতের আমেজ আরও বেড়ে যায়। লাইলাতুল কদরের রাতে মসজিদ ভরে যায় মুসল্লিতে। সবার চোখে অশ্রু, মুখে দোয়া। অবশেষে ঈদের চাঁদ দেখা যায়। চারদিকে তাকবীর ধ্বনি, আনন্দের বন্যা। তবুও রিফাতের মনে একটুখানি কষ্ট। এত সুন্দর একটা মাস আবার চলে গেল। রমাদান তাকে বদলে দিয়েছে, শিখিয়েছে ধৈর্য, দয়া, কৃতজ্ঞতা। কারণ রমাদান শুধু একটি মাস নয়, এটা আত্মার পরিশুদ্ধি, ভালোবাসা আর মানবতার এক উজ্জ্বল পাঠশালা।